মানুষ কত নিকৃষ্ট হলে এই ধরনের কাজ করতে পারেন, করতে পারে আপনারা বিবেচনা করবেন। কারণ এই যে দেখতে পাচ্ছেন একটা ছেলে জালি দিয়া দুইটা মাগুর মাছ উঠাইছে, আর সেই মাগুর মাছ দুইটার গলায় কিন্তু রশি বাঁধা আছে, আর তার সাথে তাবিজ ঝুলানো আছে, মানে মাদুলি কয় আমগরে সাধারণ ভাষায়। তো সেই কাজটা করা কতটুকু যুক্তিপূর্ণ হয়েছে একটু বিবেচনা করবেন। এই ধরনের কাজ করা কি সম্ভব হয়েছে? কখনো না। কারণ একটু চিন্তা চর্চা এই জন্যই করবেন যাতে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন, আর সবাই যাতে দেখতে পারে, আর এই ধরনের কাজ থেকে সবাই যাতে বঞ্চিত থাকে। কারণ দুইটা মাগুর মাছ কীভাবে রশি দিয়ে বাঁধিছে, পয়সা গেছে গা, ওই যে ব্লেড দিয়ে কাটতিছে, কাটার পরে দেখবেন কি ধরনের বান্ডা দিছে। আর এই এটা কি কয় জাদু, মানে বান করছে, মানে একটা চ্যাংরা একটা চেংড়িকে ভালো পায়, চেংড়িটা রাজি হয় না। তো সেই ক্ষেত্রে চেংড়ির বাবা মাও কোনো রাজি হয় না। তো সেই সাপেক্ষে এই ধরনের কাজটা করছে। তো এই ধরনের কাজটি করা কি সম্ভব হয়েছে আপনারা চিন্তা করেন। দেখেন এই যে মাগুর মাছটা কীভাবে বাঁধছিল, আর বাঁধার পরে পয়সা গেছে গা, মরে নাই এখনও, কিন্তু আছে, জীবিত আছে, কিন্তু জানের কিছু নাই। তো সেই সাপেক্ষে একটু বিবেচনা করবেন। আর এই মাগুর মাছ দুইটা যে ছেলেটা মারছে, আমি তার আহ্বান করি সেই মাছটা যাতে আর কখনো খায় না, কারণ ক্ষতি হতে পারে। আর এই ধরনের তাবিজ কবজ দিয়া এই ধরনের কাজ কখনো কেউ যাতে না করতে পারে, সাবধান থাকবেন। এই তাবিজের ভিতরে কি আছে আস্তে আস্তে খুলে সব আপনাদের দেখানো হবো। দেখেন তাবিজের ভিতরে কি লেখা আছে, কি আছে, সম্পূর্ণ বিস্তারিত পাবেন। আর কমেন্টসে মন্তব্য অবশ্যই জানাবেন, কারণ এই ধরনের কাজ যাতে কেউ আর ভবিষ্যতে না করে সবাই একটু সচেতন থাকবেন। কারণ একটা মেয়ে হয়তো রাজি নাও হইতে পারে, তার জন্য যে এতটুক ভয়ঙ্কর কাজ করব, এই কাজটা যদি এই মাছটা যদি এই ব্যক্তি না পাইতো তাহলে ওই চেংড়িটারও ক্ষতি হয়ে যেত। তো সেই জন্য আমি আহ্বান রাখি সবার কাছে এই ধরনের কাজ যাতে কেউ না করে। আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন বলে আমি আশা রাখলাম। তারপরে দেখেন এই যে তাবিজটা বের করা হলো, তাবিজের ভিতরে এই যে কাগজ ছিল, এই যে কাগজে লেখা আছে, কি কাগজে লেখা আছে দেখেন এই যে উর্দু আখর দেওয়া লেখছে, উর্দু আখরে লেখা আছে, উপরে লেখা আছে আওয়াল, আওয়াল প্লাস আওয়াল। তো দেখেন এই আওয়াল নামের ব্যক্তিটাই কিন্তু এই কাজটা করছে, হয়তো নিজে করে নাই, ব্ল্যাকের দ্বারাই করছে, কিন্তু এই কাজটা কিন্তু একদম অযুক্তিকরণ কাজ হয়েছে। তো এই ধরনের কাজ কখনো কেউ করবেন না। আর যদি কেউ করবার চায় তাদেরকেও সতর্ক করে দিবেন, কারণ এই ধরনের কাজ কখনো করা লাগে না। এই ধরনের কাজ করলে গেলা আখেরাতেও তো জায়গা পাবেনই না, দুনিয়ার উপরেও পাবেন না। কারণ এই যে আওয়াল নামের ব্যক্তিটা, এনাকে কিন্তু এখন চিনাক্তকরণ করা গেছে। তো সেই সাপেক্ষে এই চ্যাংড়াটাকে এখন কি সাহায্য করা যায় আপনারা বিবেচনা করবেন, আর কমেন্টসের মাধ্যম দিয়ে মন্তব্য দিবেন কি করা যায় কি করা না যায়। কারণ এতটুক ভয়ঙ্কর কাজ করাটা একদম ইম্পসিবল হয়েছে, অযুক্তিকর হয়েছে, অসম্ভব হয়েছে। দুইটা তাবিজের দুইটা কাগজে লেখা আছে আব্দুল আওয়াল প্লাস আওয়াল, আর সেই কাগজে লেখাতেই কতটুক যে ক্ষতি হবো সেই জানে। কারণ এই ক্ষতি করাটা কখনো সম্ভব হয় না। আর মেয়েটা তো আর যদি এতই মেয়েটার প্রতি মন খাইছে, তুই নিজে বিয়ার প্রস্তাব দে, বিয়া করে না দেয় অন্য জায়গায় বিয়া কর, তুই এত বড় ভয়ঙ্কর কাজটা কী জন্যে করলি? তো সেই জন্যে আমি যুব সমাজকে একটা বার্তা দেই, কারণ এই জন্যে আপনারা এই কাজগুলা কখনো করবেন না। পারলে যদি বিয়ার বয়স হয়ে থাকে, প্রাপ্ত বয়স্ক হয়ে থাকেন, তাহলে নিশ্চিত বিয়ে করতে পারবেন, ভালো ভালো মেয়ে আছে দেখে শুনে বিয়ে করবেন, কিন্তু এই ধরনের কাজ কখনো করবেন না। তো সেই সাপেক্ষে অনুরোধ রইল, ভিডিওটা দেখবেন, স্কিপ কখনো করবেন না। কিছু এর মধ্যে জ্ঞানমূলক কথা আছে। যে ধরনের কাজ করছে এই কাজটা কিন্তু একদম অসম্ভব। আপনারা বিস্তারিত কমেন্টসে জানাবেন।